শেরেবাংলার পরিত্যক্ত কয়েক লাখ টাকার কাটার মেশিন সরানো হচ্ছে টনি হ্যামিং এর কড়া নির্দেশে। অবহেলায় অযত্নে পড়েছিল মূল মাঠের ঠিক প্রবেশ মুখেই। চোখ কপালে উঠবে গোডাউনের অবস্থা দেখেও। এ যেন গোডাউন নয়, ময়লা আবর্জনার ভাগাড়ি যেন, সেটিও একেবারেই মাঠ সংলগ্ন। দ্বিতীয় দফায় দায়িত্ব নিয়েই গোটা স্টেডিয়াম খুঁটিয়ে দেখছেন টনি হ্যামিং। নজর এড়ায়নি গোডাউন নামের এই পরিত্যক্ত জায়গাটিও। ধুলোবালির স্তর জমা পরিত্যক্ত সব জিনিসপত্র দেখে হ্যামিং রীতিমতো অবাকই হলেন। নিজে গোডাউনের ভেতরে প্রবেশ করেছেন, সবকিছুই দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন। শেরেবাংলার প্রতিটি কোণাও গামিনীর একেবারেই নখদর্পণে। এই গোডাউনও ঠিক গামিনীর আবাসস্থলের পেছনেই। এই পথেই ক্রিকেটাররা একাডেমি ভবন থেকে মূল মাঠে প্রবেশ করেন, আর সেখানেই এমন অবস্থা। গামিনী ঠিক কতটা দেখভাল করেছেন, নাকি বছরের পর বছর শাক দিয়ে মাছ ঢেকেছেন। 17 দিনের ছুটিতে গামিনী যখন রাজ্য ছাড়া, তখনই তার রাজ্যে নতুন রাজার হানা। মাঠ কিংবা উইকেটের দেখাশোনায় টনি হ্যামিং তো বিশ্বসেরা। হ্যামিং এর মূল কাজ উইকেট তৈরি হলেও বিসিবিতে নতুন দায়িত্ব, হেড অফ টার্ফ ম্যানেজমেন্ট। দিন জুড়ে নানা অসঙ্গতি হ্যামিং এর চোখে পড়েছে। তাৎক্ষণিক সরিয়ে কিংবা সারিয়ে ফেলার চেষ্টা করেছেন। অবশ্য সামনে কঠিন পরীক্ষা, মিরপুরের উইকেটে সোনা ফলানোর অপেক্ষা। টনি হ্যামিং পারবেন তো? প্রশ্নটা তোলা রইল। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে আশিক সারোয়ার, নিউজ 24। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা।